শিরকের ব্যাপারে খুব যত্নবান হওয়া উচিত, কারণ শিরকের বড় শিরক যেগুলা, এগুলা থেকে আমরা পাক আছি, আমাদের নবী আমাদেরকে পাক করে গেছেন। কিন্তু ছোট ছোট শিরক আমাদের মধ্যে মাঝে মধ্যে এসে প্রবেশ করে। ছোট শিরকের মধ্যে একটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। আল্লাহ নবী বলেছেন ওটাকে ছোট শিরক, নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত আছে না? আপনি নর্মালি নামাজে রাখলেই ইন্না আতইনা এবং কুল আল্লাহ দিয়ে মেরে দেন। আর আজকে ধরেন আমি পাশে আছি, আপনি চিন্তা করলেন যে ভাইকে দেখিয়ে দিব আমি কত বড় কারি, আপনি সূরা আলে ইমরান শুরু করে দিলেন, নামাজ শেষ হওয়ার নামে নাম নাই। এই সূরা আলে ইমরান কার জন্য? আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য পড়তেছেন। আল্লাহ এই ইবাদতের কোনো গরজ নাই যে কবুল করে। আল্লাহ আপনার মুখের উপরে ইবাদত ছুড়ে মারবেন। আপনি কি ইবাদত করে করে আল্লাহর আসন কি উঁচু করে দিবেন নাকি? আপনার ইবাদত তো আপনার দিকে প্রতিদান হয়ে ফিরে আসবে। আপনার ইবাদত তো আল্লাহর উপকারের জন্য নয়, আপনার উপকারের জন্য। আল্লাহর হক হচ্ছে বান্দা তার ইবাদত করবে। এই ইবাদতের মধ্যে রিয়া, এটা একটা ছোট শিরক। দ্বিতীয়ত, আল্লাহর উপর বদ ধারণা করা। কখনো আল্লাহর উপর বদ ধারণা করবেন না, কখনো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, 1.5 বছরের বাচ্চা, আল্লাহ নবীর কুলে মারা যাচ্ছেন, হাঁপানি উঠেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। বলেছেন, হে ইব্রাহিম, তোমাকে আমি বড় মিস করব, তোমার অভাবটা পূরণ হবে না, কিন্তু হে ইব্রাহিম, আমি তোমাকে হারিয়ে এমন কোনো কথা বলবো না যে কথা আমার রব অপছন্দ করেন। আমাদের সমাজে দেখা যায় বিপদে পড়লে আল্লাহকে আর কাউকে পান নাই, আমাকে হারিয়ে বিপদে ফেলেন। এটাই কুফরি কালাম। আল্লাহ কিভাবে পারলেন আমার ভাইকে নিয়ে যেতে? আমাকে এখন কে খাওয়াবে? তো এতদিন ধরে আপনাকে কে খাওয়াচ্ছেন? রিজিক কে দিচ্ছেন? তো যিনি দিচ্ছেন তিনি তো মারা যান নাই, কিন্তু আছেন। আমরা কেন বিপদ আপদে এত অস্থির হয়ে যাই? আপনাদেরকে বলছিলাম, আমার নিজেরও একই অবস্থা, আমি নিজেকেও বলছি, আমার নিজেকেও বলছি, এইগুলো আপনার ইমানকে দুর্বল করে ফেলে। হাজিরিন, আর লম্বা করছি না, 12:30 বেজে গেছে। মিলাদ পড়ে আপনারা দোয়া করবেন। আমরা 45 মিনিট কথা বললাম। এই কথার দুইটা সার। একটা হচ্ছে ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটা একটা দিন, এটা জীবন ব্যবস্থা। এর মধ্যে কালচার বা সংস্কৃতি আছে। এই সংস্কৃতিগুলোর ব্যাপারে আপনি খেয়াল করবেন যে এমন সংস্কৃতি গ্রহণ করবেন না যেটা ইসলাম বিরোধী, যেটা অন্য ধর্মের নিশান এবং যেটা নীতিনৈতিকতা বিরোধী। তাইলে আপনার ইসলাম দিন হিসাবে আপনার কাছে হেফাজত হবে। আর আপনি যদি মনে করেন খালি নামাজ পড়েই আল্লাহকে সন্তুষ্ট রাখবো আর বাকি জীবনের সব কিছু অন্যের অথবা নিজের খেয়াল খুশি অনুযায়ী করবো, ফালান ইউকবালা মিনহু, এই জীবন ব্যবস্থা, এই লাইফস্টাইল কিয়ামতের দিন আল্লাহর কাছে মকবুল হবে না।